আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি বলেন। জি শাহেখ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথা বলছেন? আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার আওয়াজ হ্যাঁ, চেনা মনে হচ্ছে, নামটা মনে জি হচ্ছে। জি আমি তো মাঝে মধ্যে প্রশ্ন করি, মাঝে জি মধ্যে জি। আমাকে গ্যাপ দিতে বলে, প্রতিযোগিতা করতে না করে, এই জন্য করি না। হ্যাঁ, না না, 1-2 সপ্তাহ করে গ্যাপ দিলে অন্যরা সুযোগ পাবে। তো বলেন। জি জি, এই জন্য জাযাকাল্লাহ। আমার একটা প্রশ্ন হলো, বাংলাদেশে একটা চ্যানেল আছে, প্রতি বছর রমজান মাসে হয়, আলোকিত জ্ঞানী, এবং হুম আমার জানা মতে এটা সহিহ আকীদার প্রশ্ন উত্তর পর্ব হয় আর কি। হুম। এখন ওইখানে একটা প্রশ্ন ছিল, এটা অবশ্যই প্রশ্নের উত্তর ঠিক ছিল, কিন্তু আমি এটা বুঝতে পারিনি, ব্যাখ্যার জন্য আমি আপনাকে, মানে আপনি সহযোগিতা নিতে চাইতেছি আর কি। হ্যাঁ, কি প্রশ্ন ছিল? দেখছে, যে ব্যক্তি নিজের পিতা ছাড়া অন্যকে হুম পিতা বলে, অথচ তিনি তার পিতা নন, হুম হাদিসে তার পরিণত কি ঘোষণা করা হুম হয়েছে? এক হুম নম্বর আল্লাহ ও ফেরেশতার অভিশাপ, দুই হুম নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ, তিন নম্বর জান্নাত হারাম, চার নম্বর দুনিয়ার রিজিক হ্রাস পাওয়া। এখন উত্তর ছিল জান্নাত হারাম। এখন আমরা হুম। তো মনে করেন শ্বশুরকে পিতা বলি, তারপরে ওই যে ও আমাদের বাবা। কালচারে একটা উকিল বাবা বলে, এই দুইটা হুম। বলে। আব্বা আব্বা ছাড়া তো এটা বলি। পীর তো বাদ, পীর মনে করেন পীর বাবা বলে, তো আমরা বলি না, জি জি শ্বশুরকে জি। আব্বা বলি। হুম হুম। তো জান্নাত হারাম যে বলছে, এটা তো মারাত্মক কথা, তার সাথে হাদিস অনুযায়ী জি। উত্তরটা। এখন এটার ব্যাপারে কেউ ভালো উত্তর দিতে পারে না আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু মান ইদ্দা ইলা গায়রি আবিহি। আল্লাহর অভিসম্পাত রয়েছে, লানত রয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহ করবেন ওই ব্যক্তিকে যে নিজের পিতা ছাড়া অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করবে। সম্পৃক্ত করা বুঝতে হবে। সম্পৃক্ত করা মানে বাপের নামকে একেবারে অস্পষ্ট করে দিল, অজানা করে দিল, তারপরে নিজেকে অন্য কোন সিনিয়র ব্যক্তির সাথে অথবা যে পালক নিয়েছে তাকে, তার সাথে এমন ভাবে রিলেটেড করে দিল যে অমুকের ছেলে অমুক। আর এলাকাবাসী কেউ জানছে না যে এটা অমুকের ছেলে নয়। আর ওইভাবে পরিচয় দিচ্ছে, কে তোমার বাবা কে, বলছে অমুক বাবা, আসলে তার বাবা নাই, তার উপর লানত রয়েছে, তার জন্য জান্নাত হারাম। মানে তারপরও চিরতরে হারাম নয় কোন মুসলিমের উপর, চিরতরে জান্নাত হারাম নয়। এটাও বুঝতে হবে যে হাদিসগুলিতে মুসলিমদের ক্ষেত্রে এমন শাস্তির কথা এসেছে, সেটা হচ্ছে প্রথম প্রবেশ হারাম, দীর্ঘকাল হারাম, কিন্তু চিরকাল হারাম নয়। চিরকাল একমাত্র জান্নাত হারাম কাফের মুশরিকের উপর, অথবা মুসলিমদের মধ্যেকার যারা ঈমান ইসলাম ভঙ্গ করে দুনিয়া থেকে যান। তো লানত দিয়ে যে হাদিসগুলো এসেছে সেটা হচ্ছে প্রসিদ্ধ হাদিস, যারা অন্যের সাথে সম্পৃক্ত করবে। আর কেউ যদি কাউকে শ্রদ্ধার জন্য, এহতেরামের জন্য বাবা বলে, আদরের জন্য বাবা বলে, তো সেটা সম্পৃক্ত করা নয়। যেমন আমরা ছেলে মেয়েদেরকে, আমাদের বাঙালি জাতির ছেলেদেরকে বাবা বলে, মেয়েকে মা বলে। তো আসলে কি মা বলে, আসলে কি বাপ, আদর করে স্নেহ করে বলে। ঠিক তেমনি শ্বশুর সাহেবকে আব্বা বলে, আব্বাজান বলে। আহ এটা এই এই নয় যে যে হ্যাঁ, শ্বশুরের সাথে এমন ভাবে সম্পৃক্ত করলে যে এলাকাবাসী জানলো যে এটাই তার বাপ, তাহলে হারাম। কিন্তু তার বাপকে সবাই জানছে, সেও বলছে আমার আব্বা অমুক, আর উনি শ্বশুর আব্বা, কোনো অসুবিধা নেই। এই আরবরা শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, যে সবচেয়ে বড় আলেম সৌদি আরবে, তাকে সামাহাতুল ওয়ালিদ, মহামান্য ওয়ালিদ, পিতা বলতেন। তো বড় বড় আলেমদেরকে সৌদি আরবে পিতা বলাটা, এটা প্রচলন আরবদের মধ্যে রয়েছে। সুতরাং কেউ যদি আমাদের দেশে শ্বশুরকে আব্বা বলে, জায়েজ। ওস্তাদকে আব্বা বলে, জায়েজ। হ্যাঁ, আরে আমাকে আঙ্কেল বলছে লোকেরা, ধরেন বাচ্চারা এখানে বাংলাদেশ স্কুলে ছেলেরা আছে যারা, তারা এসে আমাকে আঙ্কেল বলে, শেখ বলে না অনেকে, আমি এটি বেশি পছন্দ করি যে আঙ্কেল বললো। তো আঙ্কেল বলা যায় যে, অথচ আমি তাদের চাচা নাই, আঙ্কেল নাই। তো এইটা যখন চলবে, তো যদি বাবা ভালো কেমন আছেন, অসুবিধা কি? তো বলেন না আমাদের দেশে বাবা কেমন আছেন, তো বাবা মানে তো বাবা। তো এই এত বাড়াবাড়ি আসলে এগুলো বর্জনীয়। আসলে এক শ্রেণীর আলেমরা এই বাড়াবাড়ি করে থাকে। কাউকে বাপ ডাকাই যাবে না, কাউকে বাপ বলাই যাবে না, এমন কথা নেই। বাপ এমন ভাবে কাউকে বাপ গ্রহণ করলেন যে আসলে বাপ নয়, আর তার সাথে সম্পৃক্ত হয়ে গেলেন। আপনার আসল বাপকে আপনি গায়েব করে দিন। ধরেন আসল বাপ রিক্সাওয়ালা, আসল বাপ বাপ হচ্ছে মেথর। বড় লজ্জা পাচ্ছে, এই ছেলে মাশাআল্লাহ ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আমেরিকান ন্যাশনালিটি পেয়েছে, কেমন করে বলবে যে আমার বাবা মেথর আর
আমার বাবা রিক্সাওয়ালা, তখন আমার বাবা দেখো না একজন বড় পয়সাওয়ালা, বড় মন্ত্রী, বড় কেউ পুঁজিপতি, কারোর সাথে সম্পৃক্ত করে দিল, এটা হারাম, এর উপরে লানত রয়েছে। জি, জাযাকুমুল্লাহ খাইর।